অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ আব্দুল মতিন সাহেবের আজকের স্মরণ সভায় মঞ্চে উপস্থিত আলেম ওলামা এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন মাদ্রাসা থেকে আগত ছাত্র ভাইয়েরা সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে আমরা আজকে এখানে এমন একজন আলেমের উৎসবে উপস্থিত হয়েছি। আমি ওনার জীবন সম্বন্ধে আসলে ওনার যে স্মরণিকা বইটি আছে সেই বই থেকে এই বসা অবস্থায় অল্প কিছু জ্ঞান অর্জন করেছি ওনার সম্বন্ধে। আমি যতটুকু পড়েছি আমি দেখেছি এই বৃহত্তর কুমিল্লায় ইসলাম শিক্ষার জন্য দ্বীনি শিক্ষার জন্য যে কয়েকজন বরেণ্য মহামনীষী ছিলেন তাদের মধ্যে উনি ছিলেন অন্যতম এবং ওনার এবং আকিদা ছিল সহি। আসলে আমরা যারা রাজনীতি করি আমি বলবো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী একটা বড় অংশ ধর্মবিরোধী প্রচলন। সেজন্য আমি আজকে যারা মঞ্চে উপস্থিত আলেম ওলামা আছেন এবং আমাদের কুমিল্লার সকলে অত্যন্ত আস্থাভাজন এবং প্রিয় সম্মানিত লোক কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ আলমগীর ভাই, উনি ব্যক্তিগতভাবে আমাকে অনেক স্নেহ করেন, আদর করেন। আমিও ব্যক্তিগতভাবে ওনাকে অনেক সম্মান করি। আমি আসলে বলতে চাই আপনারা যারা এখানে আলেম আছেন আপনাদের উদ্দেশ্যে আমাদের নতুন প্রজন্মকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সহি কোরআন এবং সুন্নতের শিক্ষার মাধ্যমে তাদেরকে বড় করতে হবে। অন্যথায় এই সমাজের বর্তমান যে অরাজকতা অস্থিরতা কখনো দূর হবে না। কারণ কোরআন হাদিস শেষ প্রকৃত মানুষের জীবন ব্যবস্থা আছে। কিয়ামত পর্যন্ত মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান এই কোরআন শরীফে আছে। সেজন্য আমরা নতুন প্রজন্মকে যদি এবং আমরা নিজেরাও যদি কোরআন থেকে শিক্ষা নেন এবং হাদিস থেকে শিক্ষা নেন এবং আমাদের আলেম ওলামা যারা আছেন আপনারা যদি আমাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা দেন যে মুসলমানদের জন্য ইসলামের কোরআন শরীফে কিয়ামত পর্যন্ত, আমি যতটুকু জানি পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত সব কিছু পরিবর্তন হবে কিন্তু কোরআন হাদিস পরিবর্তন হবে না। সরকার আসবে, সরকার যাবে, কিন্তু কোরআনের একটা অক্ষর কারণ পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই। সেজন্য আমরা যদি কোরআনকে সঠিকভাবে পড়াশোনা করে স্টাডি করে যদি আমরা কোরআন থেকে সঠিকভাবে শিক্ষা নিই এবং হাদিস তরিকে চলি, ইনশাআল্লাহ এই দেশে আর কোনো অস্থিরতা থাকবে না, কোনো অরাজকতা থাকবে না, কোনো সন্ত্রাসী কার্যকলাপ থাকবে না। কারণ ইসলাম শান্তির ধর্ম। সেজন্য আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ মতিন সাহেবের এই স্মরণ সভায় আমি সকলের উদ্দেশ্যে বলবো, আমরা যে যেখানে আছি, যে যেখানে বসবাস করি, যে যে প্রতিষ্ঠানে পড়াশোনা করি অথবা আমরা যারা শিক্ষাদান করি, সবাই যাতে আমরা সঠিক কোরআন এবং হাদিসের অনুসারে শিক্ষা দিই। তাহলে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমাদের এই বর্তমান সমাজ থেকে সকল অরাজকতা এবং বিশৃঙ্খলা দূর হয়ে যাবে। এবং আমরা যদি সবাইকে আমল করি আমাদের কোরআন এবং হাদিসকে 100 ভাগ আমরা যদি ফলো করি, অনুকরণ করি এবং বিশ্বাস রাখি দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, আল্লাহর প্রতি, তাহলে আমাদের এই সমাজ ইনশাআল্লাহ শান্তিপূর্ণ সমাজ হবে এবং বাংলাদেশ একটি শান্তিপূর্ণ পৃথিবীতে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। আমি আমার সকল সাধারণ ভাইদেরকে এবং আমাদের যে ছাত্র ভাইরা আছে সকলকে বলবো যে আমরা শুধু পড়ার জন্য পড়বো না, আমরা কোরআনকে বাংলায় তর্জমায়, যেহেতু আমরা আরবি কম বুঝি, আমরা অর্থ সহ করি। ইনশাআল্লাহ আমি একবার বাংলায় খতম পুরাটা করেছি। আমি বাংলায় পড়ার পর অনেক কিছু শিখেছি যে আসলে ইসলাম শান্তির ধর্ম এবং কোরআন শরীফ নির্ভুল। আমরা যদি সঠিকভাবে আমাদের আলেমরা যারা আছে, আমরা যারা কম জানি, আমাদের যেহেতু ইসলাম শিক্ষায় আমরা ছোট থাকতে আমাদের আরবি পড়াতেন, আমাদের হুজুররা আমরা
আমপাড়া এবং কোরআন শরীফ খতম দিয়ে শেষ হতো। বাস্তবদের সাথেও তাই বলছি, কিন্তু আমরা যদি তখন থেকে অল্প সময় বুঝতাম জানতাম তাহলে আসলে অনেক ভালো হতো। এই জন্য আমি বলবো এখন অল্প সময় যদি আমরা সবাই কোরআন শিক্ষা শিখি তাহলে আমাদের জীবনে অনেক উপকার হবে। তা আজকে যারা এখানে উপস্থিত আছেন তারা অনেক বড় আলেম। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমাদেরকে সঠিকভাবে বাংলাদেশের নতুন প্রজন্মকে সঠিক দিন ইসলাম শিক্ষা দেন, তাহলে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এই দেশে সকল অশান্তি দূর হয়ে যাবে। এই বলে আমি বক্তব্য শেষ করছি। এবং আজকে যারা এই আয়োজন করেছেন আমি আজও বিন্দুকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবং আমাকে যেহেতু আপনারা এখানে আমন্ত্রণ করেছেন এজন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।